আমি একটু কাটাকুটি করতে বসবো, সামান্যই, সেরকম কিছু নয়, একটু পেঁপে দিয়ে চিকেনটা করব। বন্ধুরা, এলাম, এইমাত্র বাজার এলো। আজকে রবিবারে একটু বাজার করতে দিলাম, অনেক দিন পর একটু রান্না করব, মানে সেটাও অনেক দিন পর। জ্বরে পড়ে গিয়ে তো জানোই সব কিছুই গণ্ডগোল হয়ে গেছে, তো হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে হচ্ছে এপ্রিলের 20 তারিখ, রবিবার। হ্যাপিওয়ালা সানডে, মানে যাদের জন্য হ্যাপি তাদের জন্য হ্যাপিওয়ালা সানডে। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। এখন বাজলো 10টা 10, বাজার করে দিয়ে গেল মন্টু। এইবার আমি একটু কাটাকুটি করতে বসবো, সামান্যই, সেরকম কিছু নয়, একটু পেঁপে দিয়ে চিকেনটা করব। তো চলো, গরম কিন্তু আছে, দুদিন বৃষ্টি হলো কিন্তু তাতেও কিছু হয়নি, গরম কমেনি। বৃষ্টি হয়ে গরম ওই যেদিন হয়েছিল সেদিন একটু, তারপরে আবার গরম। তো এখানে লাইটটা অফ করে দিই, লাইটগুলো। এবার আমি রান্নাঘরে যাব, চলো যাই, কাজকর্ম শুরু করি। হাঁপিয়ে যাচ্ছি, আগে থেকেই হাঁপিয়ে যাচ্ছি। যাই হোক, চলো কাজকর্ম শুরু করে দিই। আজকে আবার পল্লবী আগে আগে কাজ করে চলে গেছে অনেক সকালে, তার ফলে এই এখন কাটতে বসবো, একটু ঘর দড়িয়ে হবে, কিছু করার নেই। কালকে থেকে আবার আসবে ঠিক টাইমে, মানে আগে এলেও, যেদিন আমার আগে না এলে হবে সেদিন আগে। তো যাই হোক, সবাই, আমি অ্যাডজাস্ট করি সব সময়, সব ক্ষেত্রেই, সবখানেই আমি অ্যাডজাস্ট করি। তো চলো, চলতে গেলে দুনিয়ায় অ্যাডজাস্ট করতে হবে। এটা ওর আজকে হয়তো কোনো অন্য জায়গায় একটু পরে যেতে হবে, তো সেই কারণে তো হয়ে যায়, আমি করে নিই। আমার অ্যাডজাস্টমেন্টে কোনো প্রবলেম হয় না, মানে প্রবলেম আমার নিজের অসুবিধা হলেও সেটাকে আমি করে নেবো নিজের মতো করে। তো চলো কাজ শুরু করে দিই, আর বকবক করবো না, কারণ গরম, অলরেডি ঘামছি, সেই আবার ঘামতে ঘামতে ঘরে গিয়ে বসবো এসির নিচে, আবারও সেই ঠান্ডা লেগে গেলে মুশকিল, বারবার পড়লে বারবার উঠতে পারা সম্ভব নয়। আর একা একা এইভাবে কীভাবে চলা সেটা তো জানো। তো চলো কাজটা সেরে নিই, মহাপ্রভু ঘুমাচ্ছে, কাজটা সেরে যাতে ডুবে যেতে পারি ঘরে, যখন খাবার আসবে, যখন উঠবে খাবার দেবো। মানে সারাদিন আজকে ছুটির দিন, বুঝতেই পারছো, আমার হ্যাপিওয়ালা সানডে মানে চরম হ্যাপিওয়ালা সানডে। তো চলো কাজ শুরু করি। রান্নাঘরে এসে কাটাকুটি শুরু করে দিয়েছি। আগে শসা, লেবু এগুলো কেটে নেব, তারপরে পেঁয়াজ, রসুনটা পল্লবীকে বলেছিলাম একটু ছাড়িয়ে দিয়ে গেছে গোটায়, আর পেঁপে কাটবো, আর তো কিছু না, একটু টমেটো কাটবো, ব্যাস। একদম মশলা ছাড়া, যেমন সাদা সাপটা রান্না। আদা একটুখানি গ্রেট করে দিয়ে দেবো, যখন একটুখানি সামান্য সময়ের জন্য একটু ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট বলতে কি, একটু টক দই আর নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস। এই তেল বলতে অলিভ অয়েলই দেবো। আর ওই বললাম যে একবারে কুকারে করে নেব, মানে আর আজকে কড়াই টড়াইয়ের দিকে যাচ্ছি না। জানি না আবার একটু বেশি হয়ে যাবে হয়তো, কারণ কুকারটা ছোট, আর একটা মাঝারি কুকার ভেবে এটাকেই নিয়ে নিয়েছি। তো দেখা যাক রান্না বসানোর সময় তখন কি করি। তো এই অনেক দিন পর রান্না করতে এলাম, প্রপার রান্না বলতে যেমন
এমনি সময়ের রান্না হয় সেটা নয়, এটা তো করতে না, তাও যাই হোক অনেক দিন পর রোজ ওই ভাত আর করতাম, ডালিয়া করতাম, আলাদা ডাল সেদ্ধ করতাম বা কিনুয়া করতাম, এইভাবেই কাটে আর কি দিন। যেহেতু মানে তোমাদের তো বলেইছি ডায়েটটা শুরু করার পরেই জ্বরে পড়ে গেলাম, তাই জন্য আবার সবটা মানে ওলটপালট হয়ে গেছিলো। তো যাই হোক, ছুটির দিন আমার তো সব দিনই ধরো মানে একই রকম, কিন্তু তারপরে ছুটির দিন হলে ওই যে মহাপ্রভু বাড়ি থাকলে একটু চাপা টেনশন কাজ করে, কখন কালবৈশাখীর ঝড় কোন দিক দিয়ে উঠবে, হ্যাঁ সেটা তো বলা যায় না। তো যাই হোক, আমি আমার মতো কাজ করি। এখন উনি ঘুমাচ্ছেন, উনি যতক্ষণ ঘুমাচ্ছেন ততক্ষণ নিশ্চিন্ত হয়ে আমি কাজকর্মগুলো সেরে নিতে পারবো। তো রান্নাটা করে, স্নান করে, পুজো করে যথারীতি তারপরে উনি উঠলে ওনাকে খেতে দেবো, নিজে খাবো। আমি খেয়ে নেব, হয়তো আগেই খেয়ে নেব, তার কারণ উনি কতক্ষণে ঘুম থেকে উঠবেন তার তো ঠিক নেই। আর এখন আর আমার শরীরের যা অবস্থা, তাছাড়া ওই অপেক্ষা করে কখন উনি মহাপ্রভু উঠবেন সেই সব আর নেই। ওসব মানে এককালে যখন হয়েছে হয়েছে, এখন আর ওসব নেই। তো যাই হোক, ওসব করলে চলেও না, ওসব করে তো কোনো মানে লাভ নেই। আলটিমেট মানে রেজাল্ট তো সেই জিরো। তো কাজেই সেসব নিয়ে ইয়ে নেই কোনো। এই সবজিপাতি মানে বিভিন্ন কালারের খেতেও ভালো লাগে, আর বলে খেতে ভালো লাগে মানে কি দেখতে ভালো লাগে। খাবারটা তো যার যার যেমন টেস্ট, সেই টেস্টের সেই ফ্লেভারই আসবে, কিন্তু দেখতে ভালো লাগে। বিভিন্ন রং বেরঙের সবজি, আর খেতেও বলে তাই। তো এবার সব তো খেতে পারবো না, গাজরটাও এখন বারণ শুনছি। গাজর আছে কয়েকটা, কিন্তু আজকে গাজর দিলাম না। তো যাই হোক, পেঁপেটাই দেবো, কিন্তু আবার ভাবছি কুকারে একটা সিটি দিলেও পেঁপে গলে যাবে কি না। গলে যাবে হয়তো, কি জানি না, আর একটু বড় বড় করে দিলেই ভালো হতো। কিন্তু ওই যে কুকারটা ছোটোই নিয়ে ফেলেছে, আর একটা কুকার ভেতরে বোধহয়। কুকার আছে অনেকগুলোই, অনেক সাইজেরই, কিন্তু কি বলো তো, একার জন্য করতে গেলে, তবে হ্যাঁ এখান থেকে একটু তো তাকে মহাপ্রভুকে একটু দেবই, নয়তো তার যদি দেখতে পান বলবে তুমি চিকেন আনিয়ে খাচ্ছ আর আমি খাচ্ছি অনেক দিন পর। মানে অনেক দিন পরই, জ্বরের পর থেকে তো কোনো একদিনই দেখেছিলে একটা ডিম সেদ্ধ খেয়েছিলাম, আর তারপর থেকে তো কিছুই না, যে প্রত্যেক দিন নিরামিষ। নিরামিষেরও মধ্যে কি ভ্যারাইটির সবজিপাতি তো করছিলাম না, শুধুমাত্র ওই খাবার যখন যা আসে তার ওনার খাবারের থেকে একটুখানি তরকারি নিয়ে, তো এইভাবে তো হয় না, না প্রোটিন, না মানে অন্য কিছু কার্বোহাইড্রেট, তো কার্বস তো বাদই দিয়ে রাতে শুধু রুটি খাচ্ছি একটা, তো সেটাও তো বাদ দেবো আর কি। তো যাই হোক, এইভাবেই হয়ে গেল আমার কাটাকুটি। চিকেনটা ধুয়ে নেব আগে এমনি নর্মাল জলে, তারপরে একটু উষ্ণ জলে ধুয়ে নিই, কারণ কি বলো তো, তাহলে একটুখানি আষ্টে আষ্টে গন্ধটা থাকে না। আসলে ব্রয়লার চিকেন দেশি হলে মানে অতটা ইয়ে হয় না, তাও দেশিটাও আমি একটু উষ্ণ জলে ধুয়ে নিই। আসলে চিকেনের ভক্ত তো ছিলাম না কোনো দিনই, মানে ছোটোবেলায় যখন খুব ইচ্ছে হতো তখন ঠাকুমার বারণ ছিল, তাই জন্য খাওয়া যেত না। পরবর্তী সময়ে যখন ঠাকুমা পারমিশন দিয়েছিলেন তখন খেতাম, কিন্তু ওই কোথাও একটা ওই ঠাকুমা মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন, তো সেই সব নিয়ে খুব একটা পছন্দ হতো না। তবুও এখন শরীরের কারণে তো খেতেই হয়। চিকেনটা একটু মিনিট 15-র জন্য ম্যারিনেট করে রাখে উষ্ণ জলে ধুয়ে নিয়েছি, তারপরে আবারও এমনি ফ্রেশ জলে আবারও ধুয়েছি। খাসির মাংস হলে যেমন একবারই ধুতে হবে ভালো করে, তা না হলে বারবার ধোয়া যায় না খাসির মাংস। তো চিকেনটা আমি 2-3 বার একটু ধুয়ে নিই, একটুখানি টক দই দই পেতেছিলাম সেই জ্বরের আগে, তারপরে তো আর দইটা ইউজই করা হয়নি। তো যাই হোক, এই রান্নাতেই দিয়ে দিতে হবে দইটা, মনে হয় এতদিন ফ্রিজে আছে তো খাওয়া ঠিক হবে না, রান্নাতে দিয়ে দিলে ওটা তো কুক হয়ে যাবে, কাজেই কোনো কিছু অসুবিধা হবে না। তো একটুখানি এই যে আদা গ্রেট করে দিয়ে দিলাম, একটুখানি অলিভ অয়েল দিয়েই, নুন দিয়ে, একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিলাম। তো
যাই হোক, মিনিট 15-র বেশি না, কারণ বেলা বেলা হয়ে গেছে যথেষ্টই, মানে 11:30 মতন বাজে। তো এখন আর অত তো এই দেখো এই ছোট কুকারটা নিলাম, তো এখন মনে হচ্ছে কি জানি কম মানে বেশি হয়ে যাবে না তো। কিনোয়াটা ধুয়ে নিতে এলাম, এই ছোট্ট কড়াইতেই কিনোয়াটা বসাচ্ছি, মানে একদম রেডি করে রেখে তারপরে মাংসটা বসাবো আর কি, রেডি করে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তো এই দেখো মনে হচ্ছে কড়াইটা ছোটই হয়ে গেল, কিন্তু আর এখন এইটা মেজে ঘষে নিলাম, তো আবার অন্য বড় কড়াই আবার ভেতর থেকে বের করতে আর ইচ্ছে করলো না। এই এই আলসেমিগুলোর জন্যেই মুশকিল, জানো, কাজ করতে গিয়ে একটু ঠিকঠাক মতো নাড়াচাড়া করতে না পারলে হয়, কিন্তু কিছু করার নেই। এখন এই ছোট কড়াই দিয়েই চলুক আপাতত, যা হয়। How long can you hold onto your breath for? It's been too long now. I think that I want a second guess you, a second guess me, a second guess them. Don't second guess me. Live in the moment, cause we are so free. And in this moment, life is like a dream. Live in the moment, cause we are so free. And in this moment, life is like a dream. দেখো বন্ধুরা, যেটা ভেবেছিলাম তাই একদম টায়ে টায়ে হলো, মানে কি আর বলবো। গোলমরিচটা ফুরিয়ে গেছে, তাই পাতা থেকে আবার গোলমরিচ ঢেলে রাখি, কারণ চায়ে দিতে লাগবে, তাছাড়া রান্নাতেও তো একটু দিই। In your eyes now. Remember that time you gave your heart to me. Remember that time when life was like a dream. You know what I know. You know what I know. I need to hold you close to me. To me. To me. রান্নাটা কমপ্লিট হয়ে গেল, তো প্রায় একটু ওই জল দিলাম, গরম করা ছিল জল, যেটাতে মানে ম্যারিনেট করেছিলাম, ওখানে জলটা গরম করে জলটা ঢেলে দিলাম। তো এটা হতে থাকুক। তো মানে যেটা বললামই যে কুকারটা ছোটই হয়ে গেছে, তো নিজের ওই মনে হলো যে দূর, এটা মেজে ঘষে নিলাম, আবার বের করব ভেতর থেকে, আবার মাজবো। তো যাই হোক, নিজের একটু আলসেমির দোষেই হলো, টায়ে টায়ে হলো, নাড়াচাড়া করতে অসুবিধা, তো কিছু তো করার নেই, কী আর করবো। ঠাকুরের বাসন জমেছে, ঠাকুরের বাসন কটা মেজে নিই, মেজে নিয়ে এবার স্নান করতে যাব, তারপর বেরিয়ে পুজো করব। পুজো করে ওদিকে কিনোয়াটা হয়ে গেলে পরে আমি খেয়ে নেব। বললামই তো, মহাপ্রভু ঘুমাচ্ছেন, কতক্ষণে উঠবেন তার ঠিক নেই, উঠলে পরে খেতে দেবো, কারণ ওনার ভাত করেই রেখেছি। So come a little closer. শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা, মানে একটু বেশি দেরি, চাটা আগেই আমার খাওয়া হয়ে গেছে। এইটা দুধটা জাল দেব, দুধটা বার করে রেখে গেছিলাম চা করার সময়, দুধটা জাল দিতে এলাম, আর বোতলে জল ভরবো, বোতলগুলো ধুয়ে, এগুলো তো সেই ইয়ের বোতলগুলো আনিয়েছি যেখানে মানে গায়ে লেখা আছে কত লিটার, কখন কখন খেতে হবে, ওই সব। তো আনালাম, মানে মাঝে মাঝে মনে হয় যে একটু অন্যরকম হোক কিছু, একঘেয়ে। আর তাছাড়া মাপটা ঠিক করতেও পারবো না, কারণ আমার কাছে যে বোতলগুলো আছে মাপ ওই 3 লিটার কি 3.5 লিটার, সে মাপটাও ঠিক নেই। তো সেই জন্যই এই বোতল দুটো আনিয়েছি, এই দুটো বেশ বড়ই, যেহেতু টাইম ভাগ করা এবং বেশি কোয়ান্টিটি, মানে জলের পরিমাণটা বেশি, সেই কারণে। তো এই দুধ জাল দেবো, তারপরে চিকেনটা গরম করব, রাতের খাবার এলে পরে
মহাপ্রভুকে দিয়ে ওষুধ দিয়ে খাবার দিয়ে তারপর আমি খাবার খাবো, খেয়ে আজকের মতন দিন শেষ। তো দিনটা শেষ হয়ে গেল, কেটে গেল, কিভাবে কাটে তো জানোই, মানে দুপুরের পর থেকে সেই মুখ বন্ধ, টিভি দেখতে দেখতে আর ভালোও লাগে না, সব সময় এত চারিদিকে মন খারাপের আবহ সব কিছু। তো যাই হোক, অনেক দিন পর আমাদের কৌশিকের ট্রাভেল ব্লগ দেখছিলাম, একটু নর্থ বেঙ্গল, একটুখানি ভালো লাগছে। আসলে এমনি জীবনেই ডিপ্রেসিং যে লাইফ, তারপর চারিদিকে নিউজ শুনে সেটা তো আরও ডিপ্রেসিং। তো মাঝে মাঝে একটু মানে তেড়ে ফুরে ওঠার জন্য একটু অন্যরকম কিছু দেখতে হয়। কাল থেকে আবার আমার রুটিন শুরু করব মনে করছি, ঠিকঠাক ডায়েটের, তাই জন্য চিয়া সিডস একটু ভিজিয়ে নিচ্ছি, আমন্ড, কাজু এগুলো ভিজিয়ে নেব। তো যাই হোক, এই কাজের শেষে করার সঙ্গে সঙ্গে ব্লগটাও শেষ করব। যদি ভালো লাগে আজকে আমার আবল তাবল কাজকর্ম, তাহলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, গুড নাইট। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর ভালো থাকার সত্যিই চেষ্টা করো।